প্রথম কথা, মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসের কথা বলা শুরুতেই যেটা বলতে হবে, আপনাদের কিন্তু 12 তারিখের পর থেকে চাকরির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। চাকরির জন্য অ্যাকচুয়ালি রাজযোগ বলা যেতে পারে 12 তারিখের পর থেকে যেটা স্টার্ট হচ্ছে। অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত, ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম, আর সেলফ এমপ্লয়েডদের জন্য 12 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেমের জন্য 12 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম দেখাচ্ছে এক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য সারা মাসটাই ভালো, কিন্তু যদি গোল্ডেন টাইম বলেন সেক্ষেত্রে 14 তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার রিলেশন বাস্তবিক। আজকের টপিক হলো মকর রাশি এবং মকর লগ্নের জন্য এই জুন মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মকর হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শোনার চেষ্টা করবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মকর, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা লগ্নটা তুলা, কিংবা আপনার লগ্নটা ধনু। যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসের কথা বলা শুরুতেই যেটা বলতে হবে, আপনাদের কিন্তু 12 তারিখের পর থেকে চাকরির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। চাকরির জন্য অ্যাকচুয়ালি রাজযোগ বলা যেতে পারে 12 তারিখের পর থেকে যেটা স্টার্ট হচ্ছে। নতুন চাকরি প্রাপ্তি, কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। এবং একই সাথে শুধু সরকারি চাকরির ক্ষেত্রে নয়, বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই যোগাযোগটা বর্তমান আছে। আপনাদের 12 তারিখের পর থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির প্রবল চান্সেস বর্তমান। আমি এই কথাটা মাথায় রেখেই বলছি, কেন ভোট পর্ব চলছে সব জায়গায় প্রায়, আর কলকাতাতে ভোট শুরুর দিকেই আছে জুন মাসে। তো ভোট পর্ব যদি চলে যায়, সেক্ষেত্রে যদি কোনো রিক্রুটমেন্ট হয়, মকর রাশি বা লগ্নের মানুষের লোকেদের কিন্তু আগের থেকে তার সুযোগ তৈরি হবে। কেননা 12 তারিখের পর থেকে চাকরির জন্য গোল্ডেন টাইম। বছরে একাধবার এত স্ট্রং কানেকশান আসে, যেখানে যদি আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, এই মাসের 12 তারিখের পর থেকে আপনার চাকরি কিন্তু অবশ্যই পাওয়া উচিত। রাশিভিত্তিক ফলাফল এটা শুধুমাত্র, বা লগ্নভিত্তিক ফলাফল বলতে পারেন। আপনার হরোস্কোপ আমি দেখিনি, একথা একদম সত্য, কিন্তু আপনাকে আমি বলছি, এই এত বেশি স্ট্রং চান্সেস বা এত বেশি স্ট্রং রাজযোগ খুব কম সময়ে তৈরি হয়ে থাকে। বছরে একাধবার এরকম স্ট্রং চান্সেস তৈরি হয়। আপনি একটু প্রচেষ্টা করলেই হয়তো চাকরির জন্য যে কোনো পরিবর্তন হতে পারে। আপনি একটু প্রচেষ্টা করলেই চাকরি কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই প্রাপ্তি হতে পারে। চাকরিতে প্রমোশনের যোগ্য কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে বর্তমান। আর তারপরেও যদি আপনারা এক্সপিরিয়েন্স করেন যে আপনার এই মাসে চাকরির জায়গায় কোনো সমস্যা এলো, নতুন চাকরি পেতে কোনো সমস্যা হলো বা হয়েও হলো না, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে লোককে প্রেডিকশন দিই, সেই ধরনের প্রেডিকশন আপনার কিন্তু প্রয়োজন হবে সেক্ষেত্রে। আর কর্মসংক্রান্ত ব্যাপারে নতুন যোগাযোগ, যেমন আমি আপনাকে বললাম, অবশ্যই আসতে পারে, চেষ্টা করা উচিত। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা আছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম 14 তারিখের পর থেকে দেখাচ্ছে এক্ষেত্রে। তো যারা কোনো রকমভাবে সেলস কিংবা মার্কেটিং লাইনের ফিল্ডে আছেন, তো তারা বেশি করে প্রচেষ্টা করবেন। বেশি করে আপনারা চেষ্টা করলে আপনাদের কিন্তু এই মাসের 14 তারিখের পর থেকে অনেক বেশি সেলস হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স, পৈতৃক সূত্রে প্রাপ্তির যোগ বিশেষভাবে বর্তমান আপনাদের 14 তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে এই মাসের। ফ্ল্যাট, বাড়ি, জমি কেনা বা বেচার জন্য গোল্ডেন টাইম এই মাসটা। এক্ষেত্রে এই ধরনের কোনো প্রচেষ্টা আপনার মাথায় অবশ্যই আসবে। আপনি এই ধরনের জিনিসে খুব ইন্টারেস্টেড হবেন। কোনো রকমভাবে ফ্ল্যাট, বাড়ি, জমি বা বাহন কেনার জন্য কিন্তু এই সময় লোকেরা খুব ইন্টারেস্টেড হয়। তো এই ধরনের যে কোনো প্রচেষ্টা আপনি করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। কেনার জন্য ভালো হতে পারে, বেচার জন্য ভালো হতে পারে। আপনি ভালো ঠিকঠাক দাম পেতে পারেন এই সময়, আপনার ভালো ডিল পেতে পারেন। তো যদি আপনি এই ধরনের কোনো জিনিস প্রসেস করছেন, তো আপনি অবশ্যই করতে পারেন। হোম লোন প্রাপ্তি বা যে কোনো ধরনের লোন প্রাপ্তির জন্য কিন্তু গোল্ডেন টাইম 14 তারিখের পর থেকে এক্ষেত্রে দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই প্রচেষ্টা করে দেখতে পারেন। ব্যবসার জন্য গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত। নতুন ব্যবসায় শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিংয়ের জন্য আদর্শ সময় 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর থেকেও ব্যবসার জন্য ভালো, কিন্তু তুলনামূলক কম কিছুটা ভালো এক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম, আর সেলফ এমপ্লয়েডদের জন্য 12 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম এক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই বলতে পারেন, কিন্তু খুব ভালো। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, সিঙ্গার হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন। আপনার কাজটা যদি বা প্রফেশনটা যদি কোনো ক্রিয়েটিভ বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজের সাথে জড়িয়ে থাকে, আপনারা কিন্তু এই মাসে খুব ভালো করবেন এক্ষেত্রে দেখাচ্ছে।
প্রেমের জন্য 12 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম দেখাচ্ছে এক্ষেত্রে। 12 তারিখের পর থেকেও প্রেমের জন্য সময়টা মোটামুটিভাবে ভালো। শুধুমাত্র খেয়াল রাখতে হবে প্রেমে একে অপরের দোষগুণ নিয়ে আলোচনা করার কোনোভাবে দরকার নেই। আপনারা খুব বেশি মানে একটু খুঁতখুঁতে হয়ে যাবেন স্বভাবের, ছোট ছোট দোষ বা গুণ খুঁজে তার সাথে মানে ঝামেলা অশান্তিতে যাওয়ার চেষ্টা করবেন। 12 তারিখের পর থেকে দেখাচ্ছে এইটা। তো আপনারা কোনোরকমভাবে প্রেম সম্পর্কে ভালো রাখার জন্য চেষ্টা করবেন, অত পারফেকশনিস্ট না হয়ে প্রেমের বিষয় আপনারা একে অপরের দোষগুণ নিয়ে আলোচনা করবেন না, তাহলেই সম্পর্ক কিন্তু আপনাদের ভালো থাকবে এক্ষেত্রে দেখাচ্ছে। বিবাহিত জীবনের জন্য 12 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ সময়। 12 তারিখের পর থেকে ভালো সময় হলেও কিছুটা মতভেদ বা পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন এই মাসে 12 তারিখের পর থেকে। প্রেগনেন্সির জন্য বা সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত। আর আপনি যদি এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি বলেন যে আপনার প্রেগনেন্সিতে সমস্যা ছিল, ইস্যু আসছিল না, সেক্ষেত্রে যেমন আপনি ডক্টরের সাথে কথা বলছেন, আপনি কিন্তু অ্যাস্ট্রোলজার সাথেও কথা বলে দেখতে পারেন, তারাও কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। মেডিকেল অ্যাস্ট্রোলজার যিনি আছেন তিনি এই বিষয়ে আপনাকে অনেক সাহায্য করতে পারে। কেননা এখানে কিন্তু দেখাচ্ছে 12 তারিখের মানে পর্যন্ত সন্তান প্রাপ্তির জন্য যাদের কোনো সমস্যা আছে শারীরিকভাবে, তারাও যদি প্রচেষ্টা করে কিন্তু অনেকভাবে আসতে পারে। তো আপনাদের প্রচেষ্টা করাটাই কিন্তু এখানে প্রয়োজন এক্ষেত্রে। সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে, এবং সন্তান কিন্তু তার ক্যারিয়ারও যথেষ্ট ভালো করবেন এক্ষেত্রে দেখাচ্ছে। বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য নতুন বিবাহের যোগাযোগ 12 তারিখের মধ্যে অবশ্যই আসতে পারে। বিবাহ সংক্রান্ত যে কোনো মাঙ্গলিক শুভ কর্ম, যেমন রেজিস্ট্রি হতে পারে, বিবাহ হতে পারে, বা পাকা কথা বলার জন্য কিন্তু আদর্শ সময় এই 12 তারিখ পর্যন্ত এই মাসে কাজে লাগাতে পারেন অবশ্যই সেক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য সারা মাসটাই ভালো, কিন্তু যদি গোল্ডেন টাইম বলেন সেক্ষেত্রে 14 তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, নামি বা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার জন্য আপনি স্কলারশিপ পেতে পারেন এক্ষেত্রে, মানে বা ব্যাংক লোনও কিন্তু আপনি প্রাপ্তি হতে পারে এই সময়। এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি আপনাদের এই মাসে ক্ষেত্রে দেখাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিরাট সাফল্যের যোগ বর্তমান 12 তারিখের পর থেকে। আপনারা কিন্তু অবশ্যই প্রচেষ্টা করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা বলতে কম্পিটিটিভ এক্সামগুলো সরকারি চাকরির জন্য যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু যোগাযোগ বর্তমান আছে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা এই মাসে খুব ক্রিয়েটিভ প্রকৃতির হবেন, মানে খুব শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন, খুব রোম্যান্টিক হবেন, পারফেকশনিস্ট হবেন, ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান বলতে পারি। একই সাথে প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে, একগুয়ে প্রকৃতির হবেন, ডমিনেটিং কিছুটা, মানে আপনার লোকেদের সাথে যখন আপনি কথা বলবেন চেষ্টা করবেন ডমিনেট কম করার জন্য, এবং রাগী হবেন, জেদি হবেন, একগুয়ে প্রকৃতির কিছুটা মানুষ হবেন এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। এবং প্রচণ্ড মোটিভেশন থাকবে আপনাদের মনের মধ্যে এক্ষেত্রে দেখাচ্ছে। 14 তারিখের পর থেকে আরোগ্য লাভ হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে, মানে শরীর স্বাস্থ্যে যারা অনেক দিন ধরে কোনো রোগ ব্যাধির মধ্যে ভুগছিলেন তাদের কিন্তু 14 তারিখের পর থেকে অবশ্যই শরীর স্বাস্থ্যে কিন্তু আরোগ্য বা রোগ মুক্তি হতে পারে। যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে, দু প্রকারই কিন্তু আপনারা যথেষ্ট 14 তারিখের পর থেকে যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন। একই সাথে শরীরের কিন্তু একটু অ্যালার্জির প্রবলেম বা চর্মরোগ বা যে কোনো রকম কোমরে ব্যথা বা লাংসের সমস্যা বা নার্ভের সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে, বিশেষত 14 তারিখের মানে পর থেকে কিন্তু সেই যোগটা অনেক বেশি বর্তমান আছে। 14 তারিখের পূর্বে সেইভাবে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে বলে মনে হচ্ছে না। 14 তারিখের পর থেকে আপনার যদিও বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে, কিন্তু এই ধরনের রোগও কিন্তু আক্রান্ত হতে পারেন। এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তাহলে সত্যিই ভালো যেতে পারে পার্টিকুলার আপনাদের এই জুন মাস 2024 সাল। সেই সেক্টরগুলো হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি, finance, banking, accountant, tax and audit, IT, BPO, telecom, communication oriented field, online, digital marketing, games, apps, new age media, coding, advertisement industry, journalism, hospitality, automobile, education field, legal field, import and export, kids product, ladies product, chemical sector, textile sector, NGO, মেডিকেল এবং হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, জেমস অ্যান্ড জুয়েলারি, সুগার সেক্টর, ইলেকট্রনিক্স এবং ইন্টেরিয়ার ডেকোরেশন বা ইন্টেরিয়ার টাইপ অফ কোনো জব যদি বলেন, বা আপনি কোনো রকমের ফ্যাশন ডিজাইনার বা লাক্সারিয়াস গুডস অথবা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যারা জড়িয়ে আছেন,
এদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো যেতে পারে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছিলেন না, বা কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা কোনোভাবে রিকভার হচ্ছে না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান। অবশ্যই টাকা প্রাপ্তির জন্য চেষ্টা করুন, আপনার টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে। একই সাথে আপনার কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে এই ডেটগুলো, ইনভেস্টমেন্ট করার জন্য ভালো হতে পারে। বড় ইনভেস্টমেন্ট থাকলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আর এই ডেটগুলো কিন্তু অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যথেষ্ট ভালো হয়ে থাকে। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন, অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, অথবা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে, তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন। অবশ্যই সেটা আপনার জন্য ভালো হতে পারে। একই সাথে যদি আপনার ব্যবসা আছে, সেখানে যদি রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন যেটা আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই ডেটগুলোতে সেই পারচেসটা রেখে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। ব্যবসায় যদি কোনো রকমভাবে আপনার ধরুন কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়, তাহলে এই দিনগুলোতে করে দেখতে পারেন। ব্যবসায় ইকুয়ালি অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই ডেটগুলোতে বর্তমান আছে। আপনি চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও পৌঁছে যান। কারোর সাথে ফোনে কথা বলুন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন, কোথাও ইন্টারভিউ আছে আপনার হচ্ছে কি না, বা আপনি কোথাও ফিট হবেন কি না, কোনো ভ্যাকেন্সি আছে কি না, যে কোনোভাবে কিন্তু প্রচেষ্টা আপনার অবশ্যই করা উচিত। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, কোথাও ইন্টারভিউ সুযোগ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই ডেটগুলো প্র্যাকটিক্যালি কিন্তু খুব অসপিশিয়াস হয় চাকরি বাকরির প্রাপ্তির জন্য। তো অবশ্যই যে কোনো প্রচেষ্টা আপনার করা উচিত নতুন চাকরি প্রাপ্তির জন্য। এই মাসটা কিন্তু আমি যেমন বলেছি আপনাকে 12 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম। আর এই ডেটগুলো পার্টিকুলার যদি আপনি চেষ্টা করে থাকেন, আর তারপরেও ইন্টারভিউ হওয়ার পরে যদি কোথাও মানে আপনাকে ডাকলো না, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। কেননা এখানে কিন্তু খুব স্ট্রং চান্সেস আছে এই ডেটগুলোতে প্র্যাকটিক্যালি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। আর যাদের এই মুহূর্তে কোনো চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, ক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন যে আপনার জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে। তো আপনি আপনার কাজের জায়গায় কোনো যদি জটিল পরিস্থিতির মধ্যে পড়ছেন, বা যে কাজটা আপনার কাছে খুব কঠিন বা খুব গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ, সেই কাজটা এই দিনগুলোতে করে দেখুন, দেখবেন সেটা দ্রুত গতিতে আপনার দ্বারা কিন্তু 100% কিন্তু সুসম্পূর্ণ হয়ে যাবে। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে। অবশ্যই প্রচেষ্টা করা উচিত। কাজের জায়গায় যদি সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হয়, আপনার প্রমোশন নিয়ে কথা বলতে হয়, তাহলেও কিন্তু এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। অবশ্যই সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হবে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনি প্রচণ্ড পরিমাণে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে পার্টিকুলার নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে। আর যদি কোথাও কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন। ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মে কিন্তু আপনার কোনো ভিডিওসের মাধ্যমেও কিন্তু আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রেও কিন্তু লাইমলাইটে আসতে পারে, নেম ফ্রেম আপনার জেনারেট হতে পারে, একটা নতুন ধরনের কেরিয়ার কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে এই রেটগুলোতে মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। আপনাকে আমি এইভাবে দিচ্ছি, এটা একদম সত্যি। আপনারা যত পারবেন এই ডেটগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনে অনেক বেশি উন্নতি করতে পারেন। তার জন্যই কিন্তু আমার এখান থেকে সেই প্রচেষ্টা করা। তাহলে আপনারা কী হবে, এই ডেটগুলোতে বেশি করে যে কোনোভাবে ফ্রি বসে থাকবেন না, নিজের ক্রিয়েটিভ
স্কিলটাকে ডেভেলপ করার জন্য এই ডেটগুলোতে কোনো রকমভাবে নিজে কাজ করুন, কারণ যে কাজটা আপনি এক্ষুনি করবেন সেটার জন্য হয়তো ভবিষ্যতে আপনি রিওয়ার্ড পাবেন। এক্ষুনি কিছু তৈরি হলো না হয়তো, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করেছেন এই ডেটগুলোতে পার্টিকুলার। অবশ্যই আপনি 100% স্যাটিসফাইড হতে পারবেন। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনোভাবে সমস্যা চলছে, অথবা আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও বেশি ডেভেলপ করতে চাইছেন। ইন শর্ট, আপনার সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন। সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 23 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন, কাউকে প্রপোজাল দিতে চাইছেন, তাহলেও কিন্তু এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। অবশ্যই মনের মানুষ কিন্তু আপনার মনের কথা শুনতে পারে বা তিনি সদর্থক পজিটিভ রিপ্লাই দিয়ে আপনার সাথে সম্পর্কে আসতে পারে। এই ডেটগুলো আপনি যত পারবেন, যদি আপনার সম্পর্ক অলরেডি আছে, সেখানে কোনো সমস্যা আসছে, আপনি একে অপরের সাথে কোনো দূরত্ব এসে যাচ্ছে আপনাদের মধ্যে, তাহলে একে অপরের সাথে বসে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে বেশি করে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে। নিজের সমস্যা নিয়ে একে অপরের সাথে বসে কথা বলুন, দেখবেন অপরপক্ষ কিন্তু এগিয়ে আসবে আপনাদের সমস্যার সমাধানের জন্য, তিনিও সচেষ্ট হবেন। আর কোনোরকমভাবে যদি এই ডেটগুলোতে কাজে লাগানোর পরেও যদি আপনার প্রেম সম্পর্কে সমস্যা আসছে, আপনি কোনোরকমভাবে ব্রেকআপ হয়ে যাচ্ছে, যেটা আমি বললাম আপনাদের একটু ঝগড়া অশান্তি হতে পারে কিন্তু দেখাচ্ছে 12 তারিখের পর থেকে, তাহলে সদ্যর কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনি যোগাযোগ করে নেবেন, তিনি কিন্তু আপনাকে এই পরিস্থিতি থেকে অবশ্যই সার্ভাইভ করাতে পারে। আপনি কোনো রকমভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী যদি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি স্টুডেন্ট লাইফ লিড করছেন, আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। মানে যেটা পড়তে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। আপনি যত পারবেন, আপনি যদি স্টুডেন্ট লাইফ লিড করছেন, বেশি করে পড়াশোনা করুন এই ডেটগুলোতে। আর যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে যেমন মাথায় ঢুকবে, সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। এই জন্য উচিত আপনার বেশি করে পড়াশোনা করা। ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট চ্যাপ্টার বা যে সাবজেক্টটা আপনার একেবারে পড়তে ইচ্ছা করে না, সেটাকে এই দিনগুলোতে পড়ে দেখুন, দেখবেন অতি দ্রুত গতিতে সেটা মাথায় ঢুকছে এবং সেটা বেশি দিন ধরে আপনার মনেও থাকবে। আপনি কোনোভাবে লাকি ডেটস যদি বলেন এই মাসের জন্য, সেই ডেটসগুলো হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি কোনোভাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে এই ডেটগুলোতে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবং যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার পিঙ্ক এবং ব্লু। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার এই মাসের জন্য অবশ্যই সফলতা আসবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 8। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। এটা গেল আপনাদের জেনারেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে প্রেডিকশন চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চান, আপনার চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসা কী ধরনের শুরু করবেন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় কখন প্রচার কিংবা মার্কেটিং করবেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসা থেকে বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসাটাকে আরও বড় কিভাবে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কোন সময় প্রমোশন হতে পারে, চাকরিতে উন্নতি কেন হচ্ছে না, চাকরি সূত্রে আপনার বিদেশ যাত্রা আছে কি না, বিদেশে গেলে কোন সময় যেতে পারেন চাকরি সূত্রে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি কোনো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনার সম্পর্ক কেন সুমধুর থাকছে না, বা আপনি মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, আপনার কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বিয়েটা বাড়ির থেকে কত দূরে হতে পারে, আপনি জানতে চাইছেন বিয়েটা কোন সময় হতে পারে, কীরকম পরিবারে আপনার বিয়ে হতে পারে, আপনার মনের মানুষের কি স্বরূপ হতে পারে, তিনি কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, তিনি কি ধরনের ব্যক্তিত্বের বা চরিত্রের বা পার্সোনালিটির মানুষ হবে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হতে পারে,
বিয়ের পরে আপনাদের দুজনের কেরিয়ারে গ্রোথ কীরকম হতে পারে, শারীরিক এবং মানসিকভাবে এই বিয়েটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, সেখানে কোনো সমস্যা আসছে, সম্পর্কগুলোকে আগের মতো সুসম্পর্ক বা ভালো সম্পর্কে কিভাবে কনভার্ট করা যেতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে এই জায়গার থেকে বার করার চেষ্টা করি। যারা প্রেডিকশন নিয়েছেন ওই পার থেকে অনেকেই জানেন ব্যাপারটা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন ভাবছেন প্রেডিকশন নেবেন, তো এক্ষেত্রে বলে রাখি অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার ব্যাপার না। এখানে সঠিক প্রেডিকশন এবং গাইডেন্সের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারেন। কোনো রকমভাবে তান্ত্রিকের কাছে গিয়ে বা তন্ত্রমন্ত্র করে যারা মনে করেন যে আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তাৎপর্যপূর্ণহীন বলতে পারেন। তো যদি আপনি এই সিদ্ধান্তে বিলিভ করেন বা আপনি এই মনোভাব সম্পূর্ণের হয়ে থাকেন, আপনি চাইছেন আপনার জীবনে সঠিক প্রগতিশীল আপনার শান্তিপূর্ণ জীবনকে কনভার্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা অপরিহার্য আমরা বলতে পারি। আপনি আপনার সঠিক ডিসিশনের মাধ্যমেই কিন্তু আপনার আগামীকালকে অনেক বেশি সুন্দর করতে পারেন। আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা হতে পারে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে আপনাকে প্রত্যেকটা পদে কিন্তু সাহায্য করতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত কিন্তু সঠিক সময় নেওয়া হয় না, তার জন্য আমরা আমাদের লাইফে অনেকটা পিছিয়ে পড়ি। সেক্ষেত্রে এর অ্যাস্ট্রোলজির থেকে ভালো আর অন্য কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেমন ধরুন আপনার বাচ্চা পড়তে চাইছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, আপনার বাচ্চাকে কিভাবে পড়াশোনায় ইন্টারেস্ট বা আগ্রহ এনে দেওয়া সম্ভব হতে পারে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে তার সবথেকে ভালো কেরিয়ারে উপনীত হতে পারে। সে অনেকগুলো সাবজেক্টে হয়তো একসাথে ইন্টারেস্টেড দেখা গেল, দুটো কি তিনটে সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। তো আমরা কি করি, আমরা তার মধ্যে থেকেই যে কোনো ধরনের যেটা আমাদের মনে হয় যে এই ধরনের পড়াশোনা করলে বাচ্চার কেরিয়ার ভালো হতে পারে, সেই ধরনের পড়াশোনা কিন্তু আমরা তাকে দিয়ে দিই। অনেক সময় এটা হতে পারে আপনি যে সাবজেক্টগুলোতে এখন ইন্টারেস্টেড হতে পারে সেইগুলো নিয়ে আপনার অত ভালো কেরিয়ার তৈরি হতে পারে না। তো সেই জন্যই কিন্তু বলা হয়, যদি এই ধরনের কোনো প্রেডিকশন এখনও পর্যন্ত আপনি কোথাও পাননি, যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি কিন্তু আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।